একদম বাংলাদেশের চূড়ান্ত সীমানায় চলে এসেছি। আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের বিজিবি সদস্যরা এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সীমানা পিলার ওই দূর দেখা যাচ্ছে। এই যে সীমানা পিলার, আমাদের নমেন্স ল্যান্ড। তারপরে হচ্ছে বাকি যে সীমানাটা দেখতেছি ওটা হচ্ছে ইন্ডিয়ান। এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান হচ্ছে রুট, এবং সীমান্তে যে লাইটগুলো আছে ইন্ডিয়ান বেড়া দেওয়া দেখা যাচ্ছে। এই যে ইন্ডিয়ান বিজিবি ক্যাম্প, বিএসএফ ক্যাম্প সম্ভবত এটা। তাদের বাড়িঘর, রাস্তা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এই পাহাড়গুলো অনেক বড় এবং অনেক উঁচু, ছবিতে এগুলো বোঝা যায় না। তো যখনই আমি আমার এই খালাম্মার বাড়িতে আসি সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, তখনই কেন জানি ইচ্ছা হয় যে এই সীমান্তে আসি। সীমান্তে এসে একটু মানে সীমান্তের এই দুদেশের দেয়ালটা দেখলে কেন জানি খুব ভালো লাগে, খুব একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন গাড়ি চলছে তাদের সীমান্ত রোড দিয়ে। এই জমিগুলি বাংলাদেশের, এবং আমাদের এই যে দেখতে পাচ্ছি এটাই আমাদের লাস্ট সীমানা। ওই যে যে রাস্তাটা আসছে এখানে, এটাই সর্বশেষ সীমানা। তো খুবই ভালো লাগে এখানে আসলে। আমার প্রাণপ্রিয় খালাম্মা, আমার মায়ের পরে যে ছোট বোন, উনি অসুস্থ, সেই জন্য মনটা খুবই খারাপ। এখানে আসলে অন্য সময় যেই অনুভূতি কাজ করতো, যে ভালো লাগা কাজ করতো, এখন আসলে সেটা কাজ করে না। তারপরেও আসছি, কিন্তু মানে মনটা পড়ে আছে সেই আমার খালাম্মার জন্য। মানে খুবই খারাপ লাগে। উনি অসুস্থ, এতটাই অসুস্থ যে যে কোনো সময় মারা যেতে পারেন। এবং আর আসা হবে কি না এখানে এটাও আমি জানি না, হয়তো আসবো না। আর খালাম্মা না থাকলে এখানে আসা হয়তো হবে না। স্মৃতিগুলো মনে পড়বে সারা জীবন। আজকে যে জায়গাটায় আসছি, আমার ধারণা আজ থেকে আরও প্রায় 10 বছর আগে এখানে আসছিলাম, বা 10-12 বছর আগে এখানে আসছিলাম, বা তারও বেশি সময় হতে পারে। একজ্যাক্ট মনে নাই। তখন আসলে এইভাবে ছবি ওঠানোর সুযোগ ছিল না। তখন সেই রিল ক্যামেরা ছিল, ওই সব দিয়ে তখন কিছু ছবি উঠিয়েছিলাম, মনে ছিল। তো ভিউয়ার্সদেরকে বলবো যে আপনারা সুযোগ পেলে ঘুরেন, বাংলাদেশের সীমান্তগুলো দেখেন, খুব ভালো লাগবে আশা করি। তো গুড বাই সীমান্ত, চলে যাচ্ছি সীমান্ত থেকে দূরে, অনেক দূরে।